আমি রিম্পাস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো কেমন আছো সবাই? আমি ভালোই আছি। আজ শনিবার, আষাঢ় মাসে 28 তারিখ। আজকে আমাদের পাশের বাড়ি একটা বোন বনি, ওর অ্যানিভার্সারি, ওর জন্মদিন কিছুদিন আগে গেছে। তো ওর হাজব্যান্ড ছিল না এখানে, আর্মিতে যেহেতু আছে, তো এসছে বাড়ি। তো ছুটি পেয়েছে, তখন ফিস্ট দিতে পারেনি আমাদেরকে, তাই আজকে ওর জন্মদিন, অ্যানিভার্সারি সব মিলে একটা পার্টি দিয়েছে আমাদেরকে। তো ইনভাইট করেছে, ওখানেই যাচ্ছি আজকে খেতে আমরা। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, আমরা কি করি, কীরকম এনজয় করি, সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, আর প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবে। তো চলে এসেছি ডনাদের বাড়ি। এখানে যে ডনা রান্না করেছে, আর বনি হচ্ছে ডনার খুড়তুতো বোন। এই যে রাঁধুনি আমাদের রান্না টান্না করার পর একটু নিজে ফ্রেশ হচ্ছে। আমি যখন গেলাম তখন মোটামুটি 9:30 পৌনে 10টা বাজে, আর ওদের রান্না মোটামুটি হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে কুট্টুস, ডনা অনেক শখ করে পুষেছিল। আর এটা মাসি আগের দিনই তোমাদেরকে দেখিয়েছি। তো চলো এবার উপর যাওয়া যাক, ছাদে শুনলাম যে হচ্ছে, তো ছাদে যাব। আর ডনার দোতলাতে দেখলাম অনেকগুলো গাছ লাগিয়েছে, মানে মানি প্লান্ট, এরকম অনেক গাছ লাগিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বেশ ভালোই হয়েছে, মানি প্লান্টটা অনেক বড় হয়েছে। তো চলো এবার ছাদে যাওয়া যাক, দেখি ওরা সবাই কি করছে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বলে ওরা সব বসে বসে আড্ডা মারছিল। তো ছাদে হাওয়া আছে ভাবলাম, কিন্তু ছাদেও দেখলাম সেই ফ্যান লাগাতে হয়েছে, অতিরিক্ত গরম। তো মেনুতে ছিল যে বিরিয়ানি, মাটন কষা, আর যে মটন খায় না তার জন্য চিকেন কষা ছিল, স্যালাড ছিল, আর স্প্রাইট ছিল। আর বিরিয়ানির সাথে চিকেন মাটন থাকলে আর কিছু লাগে না। তো যাই হোক, সবাই মিলে আমরা বসে বসে আড্ডা মারছি, গল্প করছি। দুদিন বৃষ্টি হলো ঠিকই, কিন্তু তারপরেও এত পরিমাণ এই দুদিন গরম করছে, মানে থাকা যাচ্ছে না। মানে একটু হয়তো ফ্যান ছাড়া থাকাই যাবে না, এত গরম করছে। ডনার বাবা, জেঠু, কাকু যারা আছে তাদের জন্য এটা দিতে যাচ্ছে কাকিমা। এদিকে দেখো ছেলেগুলো সব চলে এসছে খেতে। ওদেরকে ডাকা হলো যে 10:30 বাজছে, চল খেয়ে নে এবার, আর লেট করিস না। তো চলে এসছে ওরা খেতে। দেখি ডনা যদি বলে একটু দিয়ে দিতে, মানে একটু হেল্প করতে, তো আমি ওকে একটু হেল্প করে দেবো, দিয়ে দেবো, ওদেরকে পরিবেশন করে দেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো। আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। আর অবশ্যই একটা কমেন্ট করবে যে কোথায় থেকে দেখছো তোমরা ভিডিওটা, আর কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট। আর পারলে তোমার ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে, এটাও অনেক রিকোয়েস্ট তোমাদের কাছে। আর দেখতেই তো পাচ্ছ আমি নতুন নতুন চ্যানেলটা আবার অন করেছি, তো তোমাদের সাহায্যটা আমার খুবই দরকার, প্রচণ্ড দরকার। তো প্লিজ ভিডিওটাতে একটা লাইক করার, প্লিজ তোমাদের চেনা পরিচিত যেই থাকুক না কেন তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। ওদের বাড়ির লোকজন বাদ দিয়ে আমরা, মানে যাদেরকে ইনভাইট করেছিল সব মিলে হয়তো 20-25 জন মতো ছিলাম। তো এদিকে আমাদের খাওয়া হচ্ছিল, এদের সাথে প্রচণ্ড রকম হাসি মজা ইয়ার্কি সব রকম হচ্ছিল। কারণ যতই হোক মানে ভাইদের বয়স, সব ভাইদের বয়সে। আর তোমার সব আমাদের সরস্বতী পুজোর একটা গ্রুপ আছে, এখানেও সবাই আছে আর কি, সরস্বতী গ্রুপের সবাই এখানে আছে। তো সেই জন্য আর কি সবাই একসাথে আড্ডা, গল্প, হাসি মজা চরমভাবে চলছিল। আর এই যে বনি আর কি কোকাকোলা একটা ডনার হাতে দিচ্ছিল, তো সার্ভ করে দিচ্ছিল ডনা। আর এটা হচ্ছে লাদেন, আমাদের গ্রামের একজন পেহেলবান যাকে বলা যায়। যেমন কালিয়া পেহেলবান ছিল, সেরকম আমাদের পেহেলবান, লাদেন পেহেলবান। তো খেতে পছন্দ করে, কিন্তু যাই হোক লজ্জায় খেতে পাচ্ছিল না, ফোনটা নিয়ে সামনে ছিলাম বলে। তো আমরা সবাই মিলে লাদেনকে নিয়েই বেশি মজা করছিলাম। এই দিনগুলোই রয়ে যাবে স্মৃতির পাতায়। আর এগুলো হয়তো ভবিষ্যতে যখন দেখবো তখন মানে মুচকি মুচকি হাসবো নিজের মনে মনে, যে এরকম দিনগুলো কাটিয়েছি, আর এই দিনগুলো আর কোনো দিনও ফিরে পাবো না। তো যাই হোক চলো, ওদের খাওয়া হয়ে গেছে, আমরাও এবার খেতে বসে পড়ি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটাতে, আর তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের মানুষগুলোকে ভালো রাখবে। আর কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। তো টাটা।